পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কবিতা ভারত তীর্থ নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে এই ভারত তীর্থ কবিতাটি নেওয়া হয়েছে, যার ইংরেজি নাম সং অফারিংস, এবং এই কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই ভারত তীর্থ কবিতাটির মাধ্যমে কবি ভারত মায়ের পুণ্যের কথা বা ভালোর গান গেয়েছেন। তিনি বলেছেন, আমাদের ভারত পুণ্যভূমি। এই ভারতবর্ষে নানা জাতি উপজাতির মিলন ক্ষেত্র। তাই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ অর্থাৎ আবহমান কাল ধরে এখানে মানুষ এসে এই ভারতবর্ষকে আপন করে নিয়েছে। কবি সেই কারণেই ভারতের সমগ্র সংস্কৃতি, ঐতিহ্য, সংহতি এবং ঐক্যের বৈশিষ্ট্যকে স্মরণ করে ভারত মায়ের আত্মার জয়গানে মুখরিত হয়েছেন। আর তার সঙ্গে তিনি সমগ্র ভারতবাসীকে সেই সমস্ত বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে একত্রিত হয়ে এই ভারতবর্ষকে মহামানবের সাগর করে তোলার কথা উল্লেখ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। কবি তার মন বা অন্তরকে ভারতবর্ষের মহামানবের সাগরের তীরে জাগ্রত করে তোলার কথা বলেছেন, যেখানে তিনি তার দু বাহু অর্থাৎ হাতকে প্রসারিত করে ভারতের সমগ্র জনগণকে নরদেবতা সম্বোধন করে প্রণাম জানিয়েছেন। ভারত মায়ের কথা এবং তাদের সন্তানদের কথা তিনি এই কবিতার মধ্য দিয়ে বন্দনা করতে চেয়েছেন। তার এই ভারতভূমি নদী জপমালার ন্যায় দূর দূরান্তর, যেখানে ধরণী অর্থাৎ পৃথিবী চিরপবিত্র, সেই ভারতবর্ষের মহামানবদের বন্দনায় তিনি করেছেন। অনেকেরই অজানা কত মানুষ স্রোতের মতোই কত দেশ থেকে, দেশান্তর থেকে এদেশে এসে কতই মানুষে মানুষে লীন বা একাত্ম হয়ে গেছে। শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি নানা জাতি এক মানবাত্মায় পর্যবসিত হয়েছে। এই পশ্চিমী সভ্যতা সংস্কৃতির সঙ্গে ভাবের বিনিময়ের মাধ্যমে দেওয়া নেওয়ার পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়েই ভারতভূমি মহামানবের সাগর তীর হয়ে উঠেছে।